তো বর্গীয় নাম্বার প্রশ্নটার মধ্যে আমরা যেটা দেখতে পাচ্ছি যে ১, ২, ৩, ৪ উপরে ৪ পদের একটা রাশি, নিচে আবার ৪ পদের একটা রাশি। তো প্রথমে এই লব ও হরের মধ্যে উৎপাদকের কি কাজ করা যায় সেই জিনিসটা আমরা করে ফেলবো। আমরা যেন কাটতে পারি, আমাদের উৎপাদক করতেই হবে, কারণ উৎপাদক করলে রাশিগুলো সর্বশেষে গুণ আকারে থাকবে, আর গুণ আকারে থাকলে তখন আমরা কাটাকাটি করতে পারবো। আর কাটাকাটি করতে পারলেই হচ্ছে আমাদের লঘিষ্ঠ আকারে প্রকাশ হয়ে যাবে, যেহেতু লঘিষ্ঠ মানেই হচ্ছে ছোট আকারে প্রকাশ করা। তো এখন বর্গীয় নাম্বার প্রশ্নটা যদি আমরা তুলি, বর্গীয় নাম্বার প্রশ্ন আমাদের প্রশ্নে কি দেওয়া আছে যে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার মাইনাস 2bc আর হচ্ছে মাইনাস সি স্কয়ার, এটা গেল আমার লব। আর হরে আমাদের দেওয়া আছে এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার মাইনাস হচ্ছে সি স্কয়ার। এখন এই যে ভগ্নাংশের লব ও হরের মধ্যে আমরা কোন কাজটা করতে পারি? আমার লক্ষ্য কিন্তু উৎপাদক করা। আর উৎপাদক জিনিসটা কেমন? এখানে এই যে ৪ পদের রাশিটাকে আমরা এমনভাবে মানে সূত্র প্রয়োগ করে সর্বশেষ অবস্থায় ২ বা ততোধিক রাশির গুণ সম্পর্কে নিয়ে আসব। যতগুলা রাশি আসবে তাদের মধ্যে গুণ সম্পর্ক থাকবে। তো উৎপাদক অঙ্ক করার জন্য আমরা কি চিন্তা করি? আমাদের এখানে প্রথম চিন্তাটা হবে যে কমন যায় কিনা। কমন যাওয়ার সুযোগ নাই এখানে। তারপরে আমরা দেখি কোন সূত্রের চেহারা পড়ে আছে, আমি সরাসরি সূত্র প্রয়োগ করে দেব। সেটাও যদি না যায় ৩ নম্বরে আমরা চিন্তা করব সূত্রের চেহারা বা গঠন তৈরি করে তারপরে আমরা সূত্র প্রয়োগ করব। সেটাও যদি না যায় সর্বশেষে আমরা মিডল টার্মের কথা চিন্তা করি। তো এখন এই ৪টা প্রক্রিয়ার মধ্যে আমরা কোন কাজটা করব? এখানে যদি আমরা একটু খেয়াল করি, এই যে 2bc তার মানে 2ab এভাবে যদি চিন্তা করি, তাহলে এখানে কিন্তু আমরা স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার এই প্যাটার্নটা আমরা কিন্তু আনতে পারবো। কিভাবে? যদি আমরা এ স্কয়ারকে বাইরে রেখে মাইনাসটা কমন নেই, তাহলে দেখো কি ঘটনা ঘটতেছে। তো আমরা এই যে ব্র্যাকেট দিলাম মানে পরের পদগুলাকে ব্র্যাকেট বন্ধী করব। তো কোনো কিছুকে ব্র্যাকেট বন্ধী করতে হলে সামনে চিহ্ন দ্বারা গুণ করতে হয়। সামনে আমার কি চিহ্ন আছে? মাইনাস। তাহলে বি স্কয়ার এখন যদি ব্র্যাকেটের ভিতরে চলে আসে, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে বি স্কয়ার এখন ব্র্যাকেটের ভিতরে চলে আসছে। আবার এখানে 2bc টা হচ্ছে মাইনাসের, এখন ব্র্যাকেটের সামনে আছে মাইনাস, ফলে এই মাইনাসে মাইনাস গুণ হয়ে এবার 2bc টা আমার কিন্তু প্লাসের হয়ে গেল। আবার সর্বশেষ এখানে সি স্কয়ার, সে কিন্তু মাইনাসের, সেও মাইনাসের। তাহলে আমার সামনে যেহেতু মাইনাস কমন নেওয়া আছে, তাহলে মাইনাসে মাইনাসে গুণ হয়ে প্লাস হয়ে যাবে। অর্থাৎ কোনো কিছুকে ব্র্যাকেট বন্ধী করা আর ব্র্যাকেট খুলে ফেলা, হ্যাঁ, ব্র্যাকেট উঠানো এবং ব্র্যাকেট বসানো উভয় ক্ষেত্রেই সামনে চিহ্ন দ্বারা গুণ করতে হবে। তাহলে আমরা সেই কাজটাই করেছি। তো এখন এখানে বিটাকে যদি আমরা চিন্তা করি, সিটাকে যদি আবার বি চিন্তা করি, তাহলে কি দাঁড়াচ্ছে হিসাবটা? এ স্কয়ার প্লাস 2 এটা এ এটা বি প্লাস বি স্কয়ার। তাহলে আমার স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার, অর্থাৎ দুই পদের যে বর্গের প্লাসের সূত্রটা, অর্থাৎ a প্লাস বি হোল স্কয়ার, এই সূত্রের গঠন আমরা পেয়ে গেছি। আচ্ছা, এবার এখানেও কিন্তু আমরা এই যে সূত্রের এই যে চেহারা পড়ে আছে, গঠন পড়ে আছে, আমরা সরাসরি সূত্র প্রয়োগ করে দিতে পারি। তবে আমরা এক লাইন বেশি করি, আমরা এটা যা আছে সেভাবেই হচ্ছে রাখলাম, রেখে ব্র্যাকেট দিলাম আর শেষে মাইনাস সি স্কয়ারটাকে রাখলাম। আমাদের টার্গেট কিন্তু হচ্ছে উৎপাদকের কাজ করা, আমরা উৎপাদকের কাজ করব। উৎপাদকের কাজ করব, উৎপাদক মানেই হচ্ছে রাশিগুলো গুণ আকারে প্রকাশ করা। যতগুলো রাশি আসবে পরস্পরের সাথে গুণ সম্পর্কে থাকবে। তাহলে আমরা যদি এখানে স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার এই গঠনটা পেয়ে গেছি, তাহলে এই গঠনের সূত্র আমরা কি জানি? a প্লাস বি হোল স্কয়ার। তো a মানে তো আমার এখানে বি, a মানে আমার বি, আর বি মানে হচ্ছে আমার সি। তাইলে সূত্রটাকে অনুকরণ করে আমরা পাইলাম কি? বি প্লাস সি হোল স্কয়ার। আর এখানে তো হুবহু সূত্রের চেহারাটা পড়েই আছে, তাহলে আমি সহজে লিখে দিতে পারি a প্লাস বি হোল স্কয়ার, আর সাথে আছে কি? মাইনাস সি স্কয়ার। বাস, এই পর্যন্ত বোঝা গেছে। আমি যে কাজটা করলাম এখন, এটার মধ্যে কোনো ধরনের প্রশ্ন আছে? 100% বোঝা গেছে? আচ্ছা, তাহলে আরো কোনো ধরনের প্রশ্ন নাই? আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। সহজ হিসাব সরল কাজ। প্রশ্নটাকে আমরা সূত্রের চেহারা বানিয়েছি। এটা বোঝার উপায় হলো 2bc যেহেতু আছে, তার মানে বি আর সি কে ab চিন্তা করেই হচ্ছে আমি সূত্রের গঠনটা নিয়ে আসতে পারি। আর নিচে তো সরাসরি সূত্রের চেহারা পড়েই আছে। এবার আসেন এ তো আমার আছেই, এটাকে কোনো কিছু ধরার প্রয়োজন নাই। এখন ধরতে হবে বি প্লাস সি কে। বি প্লাস সি একসাথে দোনো পদ কে আপনি যদি বি চিন্তা করেন, তাহলে বি প্লাস সি একসাথে বি হইলে পরে ব্র্যাকেটের বাইরে আছে হোল স্কয়ার। এখন এই স্কয়ারটা বির উপরে নিয়ে আসেন, চিন্তা করলে কি দাঁড়াচ্ছে? বি স্কয়ার। তাহলে স্কয়ার মাইনাস বি স্কয়ার, স্কয়ার মাইনাস বি স্কয়ারের আমাদের সরাসরি সূত্র আমরা শিখেছি। সূত্র a প্লাস বি ইন্টু
ইন্টু এ মাইনাস বি। এই সূত্রটা প্রয়োগ করলে হয় কি, এই যে রাশিগুলো গুণ সম্পর্কে কিন্তু পড়ে যায়, গুণ সম্পর্কে হয়ে গেছে। আমাদের টার্গেটে কিন্তু গুণ সম্পর্কে নিয়ে আসা। তো গুণ সম্পর্কে আনার জন্য আমার এই সূত্রটা হচ্ছে আমার কার্যকরী সূত্র। তা আসেন সেই সূত্রটা আমরা এখানে চিন্তা করতে পারি। এ স্কয়ার, একে ধরলে উপরে তো স্কয়ার আছেই, ফলে সূত্রের চেহারা হয়ে গেল এ স্কয়ার মাইনাস বি স্কয়ার। তাহলে এ প্লাস বি, এ মানে এখানে এ ঠিক থাকবে প্লাস বি, বি মানে কিন্তু আমার এখানে এই যে দুইটা পদ একসাথে, ব্র্যাকেটের ভেতরের সম্পূর্ণটা হচ্ছে আমার বি। তাহলে এই যে বি প্লাস সিটা হচ্ছে আমার একসাথে বি। কি দাঁড়ালো হিসাবটা? এ প্লাস বি। আমি এক লাইন বেশি করি, এটা চাইলে অনেকে এক লাইনে করে ফেলতে পারে, ব্র্যাকেট ভিতরে ব্র্যাকেট ইউজ না করে। তবে মাইনাসের ক্ষেত্রে একটা ঝামেলা হয়ে যায়, অনেকে আবার এটা ভুল করে ফেলে, অনেকে লিখে ফেলে এরকম, অনেকে লিখে ফেলে যে এইরকম লিখে ফেলে, এরকম লিখে ফেলে না, সামনে মাইনাস আছে মানে মাইনাস দ্বারা গুণ করতে হবে, এই জন্য আমরা ব্র্যাকেটটা দিয়ে ফেলি। হ্যাঁ, ব্র্যাকেটটা আমরা দিয়ে ফেলি, তাহলে আমাদের ভুল হওয়ার চান্সটা কম থাকবে। আচ্ছা, তাহলে কি করলাম এখানে? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, আমার এই সূত্রের প্রয়োগটা আমি করে ফেললাম। নিচেও কিন্তু তাই, নিচেও কিন্তু তাই। কিভাবে? এখানে এই যে দুই পদের যে ব্যাপারটা, এটাকে একসাথে এ ধরেন, মানে এ প্লাস বি আমার এ, আর সিটাকে যদি আমরা পি চিন্তা করি তাহলে আবারও এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র পড়ে। তাহলে প্রয়োগ করেন এ প্লাস বি প্রথমে, তারপরে হচ্ছে আমাদের এ মাইনাস বি। তাহলে প্রথমে এ, এই যে পুরোটা এ দিলাম, তারপরে প্লাস এই যে বি দিলাম। আমি একবারে ভেঙ্গে দেখাচ্ছি, কিন্তু এত ভেঙ্গে লেখার প্রয়োজন নাই পরীক্ষার সময়। বাস এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, আমি কনসেপ্টটা ক্লিয়ার করার জন্য একবারে ডিটেইলস ভেঙ্গে বলে দিচ্ছি। তো এখন এখন আমরা এই পুরোটাকে যদি একটা ব্র্যাকেটের মধ্যে রাখতে চাই, তাহলে আমার ভেতরের ব্র্যাকেটটা তুলে ফেলতে হবে। তাহলে ব্র্যাকেট তোলার বুদ্ধি একটু আগে কিন্তু বলেছিলাম যে এই যে সামনের চিহ্নটা দ্বারা ভেতরের চিহ্নগুলোকে গুণ করতে হবে। ভেতরের চিহ্ন বি এর সামনে এখন প্লাস আছে মনে মনে, গুণ করেন প্লাসে প্লাসে প্লাস, তারপরে সি এর সামনে প্লাস, আবার ব্র্যাকেটের বাইরে প্লাস, প্লাসে প্লাসে প্লাস। প্লাসের ক্ষেত্রে ঝামেলাটা আসলে হয় না, মূলত প্রবলেমটা তৈরি হয় মাইনাসের ক্ষেত্রে, চিহ্ন পরিবর্তন হয়ে যায়। কিভাবে? এই যে বি কিন্তু প্লাসের আছে, চিহ্ন নাই মানে ব্র্যাকেটের ভিতরে বি এর সামনে প্লাস, ফলে প্লাসে মাইনাসে এই যে মাইনাস মাইনাস, আবার প্লাসে মাইনাসে এই যে মাইনাস, বাস বাস। তাহলে আমার উপরে দুইটা রাশি গুণ সম্পর্কে চলে আসছে, দুইটা রাশি পরস্পরের সাথে গুণ সম্পর্কে। তাহলে এটাই আমার উৎপাদক, এটাই আমার উৎপাদক। তাহলে উৎপাদক কেন করলাম? উৎপাদক কেন করলাম? উৎপাদক করলে পরে আমি কাটাকাটি করতে পারবো, আর কাটাকাটি হইলেই পরে সেটা লঘিষ্ঠ আকারে প্রকাশ হয়ে যাবে। আর আমার প্রশ্নেই বলেছে লঘিষ্ঠ আকারে প্রকাশ করো, মানে ছোট আকারে প্রকাশ করে, যে এ প্লাস বি প্লাস সি, এ প্লাস বি প্লাস সি। ঠিক আছে, পুরো রাশি মিলতে হবে। হ্যাঁ, চিহ্ন সহ রাশি পুরো মিললে পরে আমরা কাটাকাটি করতে পারবো। আবার এই কিন্তু কাটা যাবে না, ভুলেও করা যাবে না, এই বি এই বি কাটা যাবে না, পুরোটা চিহ্ন সহ মিলতে হবে, পুরো রাশি চেহারা মিলতে হবে। ফলে আমরা এই দুই রাশি কাটতে পারবো না। আমাদের উপরে থাকবে হচ্ছে এ মাইনাস বি মাইনাস সি, আর নিচে হইলো এ প্লাস বি মাইনাস সি। বাস, এই যে আমরা ছোট আকারে একটা রাশি প্রকাশ করতে পেরেছি, এটাই হচ্ছে আমার লঘিষ্ঠ আকারে প্রকাশ। তারা এটাই বের করতে বলেছে আমাকে। এখন কোনো ধরনের প্রশ্ন, কনফিউশন কোনো লাইনে যদি থেকে থাকে আমাকে অবশ্যই বলতে হবে। প্রশ্ন আছে? কোনো ধরনের প্রশ্ন আছে?